আরে মা, অপু বিশ্বাসের ভক্তরা বলতেছে বুবলি নাকি অপু বিশ্বাসকে কপি করে এই জামদানি শাড়িটা পরছে। ওটা একটা প্রমোশনাল প্রোগ্রাম ছিল। ওই শাড়িটা স্পন্সর করছিল যে হচ্ছে এই শাড়িটার ওনার, সে শুধু বুবলিকে পরায় নাই, এই শাড়িটা হচ্ছে মৌসুমি মৌ পরছে। এদের কন্ট্রাক্ট থাকে আগে থেকেই যে আমার শাড়িটা পরবেন আর আপনারা হচ্ছে বলবেন যে এই শাড়িটা কোত্থেকে কিনছেন বা এই শাড়িটা আপনারা কোত্থেকে পেয়েছেন। বিনিময়ে এই শাড়িটাও দিবে, প্লাস হচ্ছে প্রমোশন করার জন্য টাকাও দিবে। বেশ ভালো অঙ্কেরই একটা টাকা দিবে। এখানে কপি করার কিছু নাই। আর কে কি পড়বে না পড়বে এটা হচ্ছে বুবলির হাতে থাকে না। সে যদি মনে করে যে না এই কোম্পানির প্রোডাক্টটাকে আমি প্রমোশন করব, তাহলে সে ওই কোম্পানির প্রোডাক্টগুলো পড়বে, নাইলে পড়বে না। এবং মৌসুমি মৌ নিজেও পড়ছে, সেও তার ফেসবুক ওয়ালে এই শাড়ি পরা ছবিগুলো পোস্ট করছে এবং ওনারকে থ্যাংক ইউ জানাইছে, দোকানের নাম মেনশন করছে। এগুলোকে বলা হয় প্রমোশন। এগুলো কি বোঝেন না নাকি? এই জিনিসগুলো তো অপবিশ্বাস হচ্ছে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে হচ্ছে ওই যে ফিতা কেটে দোকান উদ্বোধন করে, বিনিময়ে হচ্ছে 1 লাখ টাকা হয়তো পায়। আর এইরকম একটা শাড়ি শুধু পরে প্রোগ্রামে গেছে, এই কারণেই হচ্ছে বুবলি এই শাড়িটা তো পাবেই, সাথে আবার 1 লাখ টাকাও পাবে। অপবিশ্বাস নিজের টাকায় কি কোনো শাড়ি কেনে? সব তো মানুষের থেকে চেয়ে চিনতে উপহার প্রমোশনের কারণে পায়। বুবলির তো আর ওই সৌভাগ্য নেই। বুবলি ঘরের ভিতরে কি পরে দেখেন না? বাইরে গেলে কি পরিমাণ সিম্পল পোশাক আশাক পরে দেখেন না? বোঝেন না যে বুবলির কাউকে আসলে কপি করার দরকারই হয় না। এত বলি যে বুবলি আপু আপনি কেন এত সিম্পল চলাফেরা করেন, একজন নায়িকা। কই তারপরেও তো বুবলি আপু তার গেট আপ চেঞ্জ করে না, সে তার অন ওয়েতেই চলে। আর কপি করবে কাকে? একটা ফ্লপ নায়িকাকে? রিয়েলি?